নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 8 পাস। তবে তোমার যদি মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি, তোমাদের সিলেকশন যেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। 20 নম্বরের একটি ইন্টারভিউ হবে, সম্পূর্ণ বাংলায় ইন্টারভিউ হবে। এবং এখানে আবেদন করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা, অর্থাৎ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তোমরা যেরকম স্টেট গভর্নমেন্টের যেরকম আপডেটগুলো পাবে, সেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের আপডেটগুলো পাবে, ডিস্ট্রিক্ট লেভেলের আপডেটগুলো পাবে। এর জন্য প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছ পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে বলে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা যা বললাম, তোমাদের ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? এখানে দেখো আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, এখানে কমিটি কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবে। এবং এখানে ইনকমপ্লিট বা আনফিট যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমাদের আবেদন করার আগে যে ফর্ম ফিল আপ তোমাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, তো সেই ফর্ম ফিল আপের প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করতে হবে। ওকে, এখানে যা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের এখানে কিন্তু ফাইনাল থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে পরবর্তী যেটি বলা হয়েছে যে সিলেকশন কমিটি, দেখো সিলেকশন কমিটির মাধ্যমেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং এখানে 18ই এপ্রিল, দেখতেই পাচ্ছ 18ই এপ্রিল 2026, এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটেতে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হচ্ছে। ইন্টারভিউ কন্ডাক্ট হবে 18ই এপ্রিল 2026 এই ডেটেতে। এবং তোমাদের রেজাল্ট কবে আউট হবে সেটা 20 এপ্রিল, অর্থাৎ বুঝতেই পারছো এই মাসেই তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে, এই মাসেই তোমাদের ইন্টারভিউও কন্ডাক্ট হয়ে যাবে। ওকে, এবং তোমাদের ইন্টারভিউয়ের ডেট হচ্ছে সকাল 10:30, দেখতেই পাচ্ছ সকাল 10:30। এবং এটা হলো জুডিশিয়াল কোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে সেটা বলে রাখি। এবং তোমাদের বলি, এখানে যে তোমাদের ইন্টারভিউটা হবে সেটা হলো 20 মার্কসের, 20 নম্বরের একটি ইন্টারভিউ তোমাদের জন্য কন্ডাক্ট হবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ। দেখো ফর্ম ফিল আপের যে স্টেপটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা অবশ্যই তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবার এখানে দেখো প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ঠিক আছে? ফাদার নেম, তোমার বাবার নাম, সেটাও তুমি ক্যাপিটালে টাইপ লিখবে। তারপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমার পোস্টাল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে, পুলিশ স্টেশন দেবে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট দেবে। ওকে, এরপরে হচ্ছে যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। যদি সেম হয়ে থাকে সেমই কিন্তু এখানে লিখবে। ওকে, এছাড়া তুমি ডু বলেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার অবশ্যই এখানে মেনশন করতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ অবশ্যই এখানে লিখতে হবে। 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। এরপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের বললাম ক্লাস 8 পাস যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা, এটা মিনিমাম কোয়ালিফিকেশান। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে পূর্ববর্তী কোনো কাজের, সেটা তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে ডিক্লারেশনের জায়গাটা, এখানে তোমাদের শ্রীমতী, তো যেখানে তোমার নাম এখানে তোমাকে লিখতে হবে। তারপরে এখানে একটি সিগনেচারের জায়গা রয়েছে, এখানে তোমাকে সিগনেচার করতে হবে। ওকে, এবং তোমাকে এই যে ফর্ম, তুমি যে ফর্মটা ফিল আপ করলে এই ফর্মেতে তোমাদের দেখো, তোমাদের এই যে ফর্মেতে তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মেতে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই বিজ্ঞপ্তি তোমাদের যেটা জারি হয়েছে সেটা হলো ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। সেখানে তোমাদের এই নোটিফিকেশন আপডেটটা রয়েছে কর্মবন্ধু সুইপার পোস্টে, যেটা তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে এবং কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে
যারা আবেদন করবে, আবেদনের জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন দেখো। রেসিডেন্ট ডিস্ট্রিক্ট পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়ার যারা বাসিন্দা তারাই অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি 8টি মতো দেওয়া রয়েছে, 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক, মাস্ট পসেস গুড ফিজিক থাকতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুমি মেনশন করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং তোমাদের অলরেডি বললাম 20 নম্বরের তোমাদের পরীক্ষা থাকবে, ইন্টারভিউ হবে। 20 নম্বরের একটি ইন্টারভিউ তোমাদের মাধ্যমেই কিন্তু এই নিয়োগটি হচ্ছে। দেখো তোমাদের 20 নম্বরের ইন্টারভিউ এবং ইন্টারভিউয়ের যে ডেটটা সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে 18ই এপ্রিল। এই ডেটেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। এবার তোমরা কোথায় উপস্থিত হবে, কি ব্যাপার, সেগুলো কিন্তু এখানে দেখো মেনশন করা রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে, ঠিক আছে, নাজারাত পুরুলিয়া দেখতেই পাচ্ছ যে তো সেখান থেকে তোমরা পাবে এবং 10ই এপ্রিলের মধ্যে তোমাদের বলছে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিট করা 10ই এপ্রিল 2026। এই ডেটের মধ্যে তোমাদের এই অফিসের যে এই ঠিকানার থেকে গিয়ে তোমরা জমা দিয়ে আসতেও পারো। ঠিক আছে, তোমরা যদি চাও যে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে, এবং বলছে যে এখানে দেখো সম্পূর্ণ তোমাদের ব্যাপারটা বলা রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগছে দেখো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা তোমাদের প্রয়োজন হচ্ছে। এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এরপরে আধার কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ তোমাদের 8 পাসের সার্টিফিকেট অথবা তুমি 10th সার্টিফিকেট সেটা তুমি দিতে পারো। এক্সপিরিয়েন্সের যদি সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সেটাও তোমাদের লাগছে। এবার তোমাদের সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, তখন কিন্তু এর যে প্রয়োজনীয় যা ডকুমেন্টস সেগুলো লাগবে এবং জেরক্স কপি সেটাও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। 8ই এপ্রিলই কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং এখানে বলছে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি। তো এখানে দুটোর আগেই কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় যা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো। ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম হয় তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এইগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা রয়েছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে দাঁড়াতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো এবং তোমরা পারলে তোমাদের জেলার নামটাও জানিয়ে রাখো, কারণ এরকম স্টেপ বাই স্টেপ হয়তো তোমাদের জেলারও এরকম নতুন বিজ্ঞপ্তি কোনো আপডেট আসবে তোমাদের কাছে অবশ্যই সেটা জানিয়ে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।